দেখতে দেখতে বছর ঘুরে দুর্গাপুজো তো চলেই এলো, আর এই আকাশ আর চারিদিকের পরিবেশ কিন্তু আমাদের সে কথা জানান দিচ্ছে। তাই সবার মতো আমিও ভেবেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ডায়েট মেনটেন করব আর মর্নিং ওয়াকে যাব। ঠিক সেই মতো সকাল 8টায় ঘুম থেকে উঠে পড়েছি, তখন আর কিছু উপায় নেই। তাই ভাবলাম সারাদিনটা হালকা পাতলাই কিছু খাবো। তাই জাস্ট একটু লস্যি বানিয়েছিলাম আমার আর বোনের জন্য। এই অবধি তো সব প্ল্যান মাফিকই চলছিল, যদিও সকালের মর্নিং ওয়াকটা বাদই চলে গেছে। এরপর হলো যত গণ্ডগোল। একটু আঁকিবুকি করছিলাম, এই সময় ভাই এসে বলছে আজকে একটু বিরিয়ানি বানা। ব্যাস, যেমন কথা তেমন কাজ। তখন অলমোস্ট 12:30 বাজে, মা পুরোপুরি রান্না করে রেডি। এখন আমি মাকে এসে বলছি, মা আজকে থেকে আমার ডায়েট মেনটেন করার কথা ছিল। মা বলল ওইসব আমাদের বাড়িতে হয় না, যা হয়েছে তাই খেয়ে নাও। ব্যাস, আর কোনো উপায় নেই। স্নান টান করে আমরা পুরো রেডি। আর এসব অয়েলি খাবার দেখে মুখে রাগ আর মনে খুশি নিয়ে এবার আমরা বসে পড়েছি খেতে। আর ছবি আর ভিডিও যাতে ভালো আসে সেই জন্য একটা সুন্দর প্লেটে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আজকের বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল প্রতিবারের মতো। আর এই তো সুন্দরভাবে আজকে সারাদিনের প্ল্যানটা কিভাবে বানচাল হলো, তার সাথে যা যা মেনটেন করা ছিল, যাও বা সকালে একটু এক্সারসাইজ করা হয়েছিল, সব গেল জলে। আর এবারের পুজোতেও নায়িকা হয়ে ঘোরার স্বপ্ন পূরণ তো হলোই না। চলো এই দই খেয়ে দুপুরবেলায় লম্বা একটা ঘুম। আর তারপর বলো, তোমাদের সবার পুজোর প্ল্যানিং কেমন চলছে? আর শপিং কমপ্লিট তো? যদিও আমার নিজের এখনও স্টার্টই হয়নি। মানে এভাবেই যা যা প্ল্যানিং করেছিলাম একটাও কমপ্লিট হলো না। আর এরপর দুপুরে একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, তো ঘুমটা বেশ ভালোই হয়েছে। এরপর ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। যদিও এরম ওয়েদারে আরাম ছেড়ে উঠে যাওয়াটা খুব একটা সহজ ছিল না, তবুও একটা দিন সপ্তাহে না বেরোলেই নয়। তারপর বোনের সাথে একটু ঘুরতে গেলাম লালবাগের সাইডটা। তোমরা লালবাগে কে কে থাকো জানাতে পারো। তারপর বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল। এরম ওয়েদারে একটু গাড়িতে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। আর তারপর আর কি, একটা আইসক্রিম খেয়ে আমরা চলে এলাম বাড়ি। বাই।